এখন আমরা দেখব কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আর সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের একটা ফাইল লাগে যেটার নাম হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ফাইল, আর সেটা শেষে .exe থাকে সাধারণত। তো আমরা ফার্স্ট একটা ইনস্টলেশন ফাইল নামাবো এবং ওইটা ইনস্টল করে দেখাবো। তো তার আগে দেখব কোন কোন ওয়েবসাইটে থেকে সফটওয়্যার নামানো যায়। তো পপুলার ওয়েবসাইট যেগুলো হচ্ছে সেটা হচ্ছে সিনেট। আমরা যদি সিনেট দিয়েই সার্চ দিই তাহলে এখানে দেখতেছি sinet-download.com। তো এখানে মোটামুটি সব পপুলার ওয়েবসাইটেরই ফ্রি ভার্সন, পেইড ভার্সনগুলো পাওয়া যায় এবং এই ওয়েবসাইটটার সুবিধা হচ্ছে এখানে সব কিছুই ভাইরাস ফ্রি, তাই এইসব জায়গা থেকে সফটওয়্যার নামানো উচিত। আমরা যদি উল্টাপাল্টা কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার নামাই সেক্ষেত্রে ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। তাহলে এটা হচ্ছে আমার সিনেট ওয়েবসাইট। এখানে মোটামুটি সবগুলো পপুলার সফটওয়্যারের লিস্ট আছে। তো এখান থেকে দরকারি সফটওয়্যারগুলো নামানো যাবে। আরেকটা পপুলার ওয়েবসাইট হচ্ছে ফাইল হিপো, সেটা সরাসরি যাই filehippo.com। তো দুইটা ওয়েবসাইট, সেটা হচ্ছে filehippo.com আর download.sinet.com। এই দুইটা ওয়েবসাইটে মোটামুটি সব সফটওয়্যারই পাবো। তো আমরা এখন একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো। তো যে সফটওয়্যারটি ইনস্টল করবো সেটার নাম হচ্ছে VLC প্লেয়ার। VLC প্লেয়ার ভিডিও ফাইল আর MP3 ফাইল চালানোর জন্য সবচেয়ে ছোট এবং সবচেয়ে রিলায়েবল সফটওয়্যার। আর এটাতে মোটামুটি সব ফরম্যাটই চলে বলে এটা অনেক পপুলার। VLC প্লেয়ার দিয়ে যদি আমি সার্চ দিই তো এখানে আছে VLC ফর উইন্ডোজ, আর এটা হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। যেহেতু আমি উইন্ডোজ চালাচ্ছি তাই আমি এটাতে যাব। তো এখানে কতগুলো জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে অনেক ধরনের প্যাকেজ আছে। ইনস্টলার প্যাকেজ যেটা সরাসরি .exe আর জিপ ফাইলও দিছে। তো আমি সরাসরি exe ফাইলটাই নামাবো। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা যদি এই বিটটা খেয়াল রাখতে হবে যে কিছুক্ষণ শুরুতেই দেখানো হয়েছিল যে 64 বিট আর 32 বিট। তো 64 বিট, যেহেতু আমি 64 বিট অপারেটিং সিস্টেম চালাচ্ছি তাই আমাকে আসলে এটা নামাইতে হবে 64 বিট ইনস্টলার্স। আর যাদের 32 বিট তারা সরাসরি এটা নামালেও চলে। আবার দেখায় কোথায় দেখছি 64 বিটটা, সেটা হচ্ছে মাই কম্পিউটারে প্রপার্টিসে গেলে এখানে লেখা আছে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। তো যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম তাই আমাকে 64 বিটসের ইনস্টলারটাই নামাতে হবে। তাহলে আমি এই ফাইলটা নামাবো। তো এটাতে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে। আমি যেহেতু IDM নামের একটি ডাউনলোডার সফটওয়্যার ইউজ করি তাই আমার ডাউনলোডগুলো এরকম। যাদের IDM ইনস্টল নাই তাদেরটা অন্যভাবে ডাউনলোড হবে। তাহলে এটা ডাউনলোড শেষ হোক। তো ফাইলটা নামানো হয়ে যাওয়ার পর আমি যদি যেখানে নামানো হয়েছে সেখানে যাই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে VLC 2.2.1, এটা হচ্ছে ভার্সন Win64, যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম। তো এটাতে আমি ডাবল ক্লিক করব। ইংলিশ ওকে। তো মোটামুটি এক এক সফটওয়্যারের জন্য আসলে এক এক রকম ইনস্টল, কিন্তু মোটামুটি একই প্যাটার্ন থাকে, মানে নেক্সট কন্টিনিউ এরকম করে আগাতে হয়। তো যদি এটা VLC প্লেয়ার না হয়ে অন্য কোনো সফটওয়্যার হয়তো এটার চেহারা অন্যরকম হয়তো। তো আসলে তেমন জটিল কিছু না, শুধু নেক্সট দিলেই হয়। নেক্সট এখানে কতগুলো অপশন আছে, এগুলো না দেখলেও চলে, মোটামুটি জেনারেল অপশানগুলোই থাকে, ওরাই আগে থেকে টিক দিয়ে রাখে। তারপর নেক্সট। এখন এটা হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডার, অর্থাৎ কোথায় এটা ইনস্টল করবে। তো অনেকে C ড্রাইভে করতে পারে, অনেকে D ড্রাইভে করে, তো আমি C ড্রাইভেই করবো। তার মানে এই সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে C প্রোগ্রাম ফাইলস ভিডিও ল্যান্ড ফোল্ডারের ভিতরের VLC নামে আরেকটা ফোল্ডার তৈরি করবে, আর ওখানে এই সফটওয়্যারটা ইনস্টল হবে। তো আমি এখন ইনস্টল দিলে তো ইনস্টলেশন কমপ্লিট। এখন একটা উইন্ডো আসছে, সেখানে লেখা আছে আমি কি এটা রান করতে চাচ্ছি নাকি। আমি যদি এখন টিক রেখে ফিনিশ দিই তাহলে VLC প্লেয়ারটা ওপেন হবে। তো এটা হচ্ছে আমার VLC মিডিয়া প্লেয়ার। এখন আমি এই সফটওয়্যারটা ইউজ করেই অন্যান্য অডিও ফাইল আর ভিডিও ফাইলগুলো চালাবো। তো এখন ইনস্টল করার পরে আমি যদি কোনো একটা ভিডিও ফাইলে আসি, যেমন
এখানে একটা ভিডিও ফাইল আছে, কিন্তু এখানে একটা ছোট একটা আইকন আছে যেটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালাতে চাচ্ছে। তো আমি যদি এখন ভিএলসি প্লেয়ার দিয়ে সব ভিডিও ফাইল চালাতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, ছোট কাজ। সেটা হচ্ছে আমি এটাতে ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে চেঞ্জ দিয়ে, অর্থাৎ ওপেনস উইথ ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা দিলে যতগুলো ভিডিও ফাইল আছে এই ফরম্যাটের, অর্থাৎ MP4 ফরম্যাটের সবগুলো ফাইলই ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হবে। আর MP4 ফাইল ওপেন করার জন্য ভিএলসি প্লেয়ারই হচ্ছে বেস্ট সফটওয়্যার। তাহলে আমি এটা ওকে দিলে আমার পিসিতে যতগুলো ভিডিও ফাইল আছে এখন এগুলো ভিএলসি প্লেয়ার দিয়ে ওপেন হবে। তাহলে অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এটা দেখা যাচ্ছে ভিএলসি প্লেয়ার দিয়ে ওপেন হচ্ছে। এবার একটা কমন টিপস দেখবো, সেটা হচ্ছে আমি ধরি একটা ফাইলের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, তো আমি এটার উপর মাউস বাটনটা ধরে রাখছিলাম এবং ভুল করে কোনো এক জায়গায় ফাইলটা চলে গেছে। তো আমি জানি না, আমি অমনোযোগী ছিলাম, তো এখানে তিনোটাই ফোল্ডারই হতে পারে, 1ও হতে পারে, 3 হতে পারে, অথবা 44ও হতে পারে। তো ভুল করে কোনো একটা ফাইলের ভিতরে ঢুকে গেছে। তো এটা যদি আমি আনডু করতে চাই, অর্থাৎ যেটা করছি সেটা যদি আগের মতো করে দিতে চাই, সেক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমার কিবোর্ডের কন্ট্রোল বাটন আর জেড বাটন এই দুইটাকে একসাথে প্রেস করতে হবে। তাহলে এটা করলে যে এইমাত্র আমি যে অ্যাক্টিভিটিটা করছি সেটা আনডু হয়ে যাবে। এইটা টেক্সটের বেলায়ও হয়, যেমন আমি যদি একটা টেক্সট ফাইল তৈরি করি এবং আমি কোনো একটা কিছু টাইপ করলাম এবং এটাতে সিলেক্ট করে ভুল করে আমি হয়তো পি দেওয়াতে আগে যে ওয়ার্ডটা ছিল সেটা মুছে গেছে। তো আমি যদি আমার এই ভুলটা আনডু করতে চাই, সেক্ষেত্রে আমি আবার ওই সেম কন্ট্রোল জেড টিপলেও হবে, তো আবার আগের ওয়ার্ডটা ফেরত আসতেছে। তো এরকম ভুল করে কোনো কিছু ডিলিট করে দিলে অথবা ভুল করে কোনো কিছু কপি করে ফেললে, এসব কেসে কন্ট্রোল জেডটা অনেক কাজে আসে।